হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো ব্যাড আস রবি কুমার সিনেমাটা নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া এবং প্রভুদেবা। তো ছবিটা কেমন লাগলো? এই ছবিটা একটা স্পুফ ফিল্ম। ওকে, সেটা হিমেশ সিনেমাটা যখন শুরু হয় তখনই তার আগে দিয়ে দিয়েছেন। তো সিনেমাটা কেমন লাগলো? এই সিনেমাটা সত্যিই কি একটা ভালো সিনেমা? অ্যাকচুয়ালি আমার উত্তর যদি বলতে হয়, এই সিনেমাটা সত্যিই একটা খুব ভালো সিনেমা। এই সিনেমাটা কিন্তু স্পুফ ফিল্ম হিসেবে খুব ভালো ফিল্ম। শুধু গল্প একটুখানি করে যদি বলতে চাই, এখানে হিমেশ রেশমিয়ার ক্যারেক্টার একজন পুলিশ। প্রভুদেবা কিছু বাজে কাজকর্ম করছে, হিমেশ রেশমিয়া তাকে ধরবে কীভাবে, সেখান থেকে কীভাবে একটা ডায়মন্ড চুরির কেসে সেটা ব্যাপারটা ট্রান্সফার হয়ে যায়। তো এটা হচ্ছে এই ছবির গল্প। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক হিমেশ রেশমিয়া। তাকে এই ছবির যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে যেভাবে ছবিতে যখন আসে, ছবিটা যেরকমভাবে লাগে এবং তার মুখে প্রত্যেকটা সংলাপ, সেটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। প্রত্যেকটা ডায়লগস খুব মশলাদার, সেটা খুব ভালো। প্রভুদেবার ক্যারেক্টার, সেও মানে তারও ভীষণ ভালো লেগেছে এই ছবিটাতে। তার যে ক্যারেক্টারটা, তার সেখানে ভীষণ ভালো লেগেছে। তার গ্রেসটা হয়তো একটু অন্যরকম, কিন্তু সেটা কিন্তু খুব ভালো, ইমপ্রেসিভ। প্রভুদেবা ভার্সেস এই হিমেশ রেশমিয়া, এটা কিন্তু একটা দারুণ হয়েছে। এবং এই ছবির যে কাজটা সানি লিওনি ছিলেন, সানি লিওনিও কিন্তু তার নিজের জায়গা থেকে ভালো কাজ করেছে। তবে সানি লিওনি কিছু কিছু জায়গা আমার একদম ভালো লাগেনি, যেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করবো। তবে হিমেশ রেশমিয়া ইজ মানে ইউ আর কিল্ড ইট। তো মানে হিমেশ রেশমিয়া দারুণ কাজ করেছে। হিমেশ রেশমিয়া নিজের যে পারফরমেন্সটা, নিজের যে প্রমিসটা যেটা করেছিল, সেই পারফরমেন্সটা কিন্তু রেখেছে। এবং প্রভুদেবাও কিন্তু তার নিজের জায়গা থেকে ভালো, এবং পারিপার্শ্বিক যে আদার্স যে কাস্টিং রয়েছে সেগুলো কিন্তু ভালো কাস্টিং। এবং এই ছবিটা কিন্তু এক কথা মশালাদার। এই ছবিটার এক মুভমেন্টও যাবে না আপনাকে বোর করবে। যেরকম আপনি যদি পুষ্পা 2 দেখেন বা আপনি যদি সালার দেখেন, তাহলে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় হয়তো বোর হতে পারেন, আপনি গ্যারান্টি আপনি বোর হবেন কিছু কিছু জায়গায়। কিন্তু এই ছবিটা কিন্তু আপনাকে কোনো জায়গাতে বা এমন কোনো জায়গাতেই মানে বোর করবে না, যেটা হচ্ছে এই ছবিটার একটা মোস্ট পজিটিভ পয়েন্ট। ছবিটা এমন স্কেলে চলবে, আপনি প্রত্যেকটা স্কিন এন্টারটেন হবে। সেখান থেকে বাইক রেসিংও, কিন্তু অ্যাকশনগুলো কিন্তু মানে একদম রিয়েলিস্টিক নয়। তবে হিমেশ কিন্তু সেটা বলে দিয়েছে সিনেমার শুরুতে, অ্যাকশনগুলো কিন্তু রিয়েলিস্টিক নয়, এটা স্পুফ ফিল্ম। এটা মানে আপনাদের যদি খারাপ লাগে, জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে এটা দেখবেন। তো হিমেশ কিন্তু বলে দিয়েছে। তো এখানে বাইক রেসিং থাক বা এখানে গাড়ির থাক, সেটা কিন্তু প্রত্যেকটা খুব ভালো। এখানে একটা সিন রয়েছে, হিমেশ যখন চুরি করতে যায়, যেটা কাক উপরে উঠে এলো, হিমেশ ঘুরে গেল, ওই সিনটা ব্যাপক ছিল। আমি যেহেতু হাউসফুলে দেখেছি, আমি ভীষণভাবে এনজয় করেছি ছবিটা। তো সেখানে সিটি ফিটি সব আমি এনজয় করেছি। এবং এই ছবিটার ক্ষেত্রে যে কালার গ্রেডেশন, সেটাও খুব ভালো। এবং এই ছবিটার যে অ্যাকশন স্টাইল, সেটা অনেকটা 80s মতো। যে অ্যাকশন স্টাইলটা আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। ছবির নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি, ছবির নেগেটিভ প্রথম পয়েন্ট, সানি লিওনির ক্যারেক্টার কিছু কিছু জায়গায় এমনভাবে ইংলিশে কথা বলছে, এবং সানি লিওনি ইংলিশে কথা বললে হিমেশ রেশমিয়া সেটাকে হিন্দিতে উত্তর দিচ্ছে। সেই জায়গাগুলো আমার মনে হয়েছিল ঠিক নয়। কারণ সানি লিওনি কনভারসেশন যখন ইংলিশে হতো, হিমেশ রেশমিয়ার কনভারসেশনটাও কিন্তু ইংলিশে হওয়া উচিত ছিল। তো এই জায়গাগুলো ঠিক নয়। এবং এখানে আমার মনে হয়েছে যে আরও বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারতো সানি লিওনি, বাট সেটা হয়নি। এবং জনি লিভারের ক্যারেক্টার এবং সঞ্জয় মিস্টার ক্যারেক্টার, তারা এত বাজেভাবে কমেডিগুলো করছে কিছু কিছু জায়গায়, যে কমেডিগুলো কিন্তু হাসি পাচ্ছে না লিটারেলি। ওকে, ছবিটা কমেডির দিক ওয়ার্ক করেছে, কিন্তু এদের যে কমেডি, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক হচ্ছে না বা হাসি পাচ্ছে না। এবং এই ছবিটার মধ্যে যেরকমভাবে কালার গ্রেডেশন, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ করা দরকার ছিল। এবং ক্লাইম্যাক্সটা জাস্ট আনসার্টেন। ক্লাইম্যাক্সটা আরেকটু বেটার হতে পারতো। ক্লাইম্যাক্সে এই ক্লাইম্যাক্সটা আশা করিনি। এবং যেটা ছবি শেষ হওয়ার সময়ও সেখানে সংলাপ হচ্ছে না, যেটা একটু বেটার হওয়া উচিত ছিল। তবে এটা সেকেন্ড পার্ট আসবে, আমি জানি যে সেকেন্ড পার্টটা খুব ভালো হবে। আমার বিশ্বাস যে হিমেশ স্যার খুব ভালো কাজ করবে। তবে সেটাই বলার। তো তোমাদের কেমন লেগেছে জানিও। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। ইটস আ ভেরি গুড ওয়াচ। তোমরা প্রত্যেকে একবার ছবিটা হলে গিয়ে দেখতেই পারো, মশালাদার এন্টারটেন হিসেবে। তো দেখে এসে আমাকে জানাও কেমন লাগলো, যারা দেখে ফেলেছো তারাও জানাও। আর যদি ভিডিওটি ভালো দেখে লাইক করো, কমেন্ট করো, জানিয়ে কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। যেমন চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।